ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি ড্যাংলিং পার্টিসিপল নিয়ে আলোচনা করব। ড্যাংলিং পার্টিসিপল ড্যাংলিং মডিফায়ারেরই একটা ছোট অংশ। এর আগে ড্যাংলিং জিরান্ডের ক্লাস দিয়েছিলাম। ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং জিরান্ড, মিসপ্লেস মডিফায়ার এগুলো কোনোটাই গ্রামাটিক্যালি কারেক্ট নয়। পরবর্তী ক্লাসে ড্যাংলিং মডিফায়ার আর মিসপ্লেস মডিফায়ার নিয়ে আলোচনা করব। প্রথমে এই সেন্টেন্সটা লক্ষ্য করো, রিডিং অ্যাটেন্টিভলি দ্য বয় হ্যাজ মেড আ গুড রেজাল্ট। মনোযোগ সহকারে পড়ে ছেলেটা ভালো রেজাল্ট করেছে। এখানে লক্ষ্য করো, ছেলেটাই মনোযোগ সহকারে পড়েছে, আবার ছেলেটাই ভালো রেজাল্ট করেছে। সুতরাং রিডিং অ্যাটেন্টিভলি এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, আর এই পার্টিসিপল ফ্রেজটা এই বয় নাউনকে ডেসক্রাইব করছে। তাহলে দেখো, এই পার্টিসিপল ফ্রেজ যে নাউনকে ডেসক্রাইব করছে সেই নাউনটা দেখো এই পার্টিসিপল ফ্রেজের সামনেই বসানো হয়েছে। সুতরাং এটা হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট। আবার পরেরটা দেখো, দ্য ডগ হাইডিং বিহাইন্ড দ্য বুশ ইজ স্কেয়ার্ড বাই দ্য সাউন্ড অফ থান্ডার। ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকা কুকুরটা বাজ পড়ার শব্দ শুনে ভয় পেয়েছিল। এখানেও দেখো হাইডিং বিহাইন্ড দ্য বুশ এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। দেখো পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, আর এই পার্টিসিপল ফ্রেজটা এই ডগ নাউনকে ডেসক্রাইব করছে। লক্ষ্য করো, পার্টিসিপল ফ্রেজের সামনেই এই নাউনটাকে বসানো হয়েছে। সুতরাং গ্রামাটিক্যালি কারেক্ট। আবার পরেরটা দেখো, আই স আ চাইল্ড ক্রাইং ইন দ্য হসপিটাল। আমি দেখেছিলাম একটা শিশু হাসপাতালে কাঁদছে। এখানে লক্ষ্য করো, ক্রাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর ক্রাইং ইন দ্য হসপিটাল এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই চাইল্ড নাউনকে ডেসক্রাইব করছে। আর দেখো পার্টিসিপল ফ্রেজের সামনেই এই নাউনটাকে বসানো হয়েছে। সুতরাং গ্রামাটিক্যালি কারেক্ট। এবার এই বাক্যটা দেখো, নিশা ওয়াকড হার ডগ ইন দ্য গার্ডেন সিঙ্গিং আ সং। নিশা গান করতে করতে তার কুকুরকে বাগানে হাঁটিয়েছিল। এখানে দেখো সিঙ্গিং আ সং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের সামনে গার্ডেন নাউনকে রাখা হয়েছে। কিন্তু দেখো গার্ডেন গান করছে না, অ্যাকচুয়ালি গান করছে নিশা। তার মানে এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই নিশাকে ডেসক্রাইব করছে। সুতরাং এই পার্টিসিপল ফ্রেজটা এই নিশার আগে বা পরে বসাতে হবে। কিন্তু যদি তোমরা পার্টিসিপল ফ্রেজটা এই শেষেই রাখতে চাও তাহলে তার আগে একটা কমা দিতে হবে। মনে রাখবে, যদি পার্টিসিপল ফ্রেজ এই নাউনটাকে মডিফাই করতো তাহলে এই কমা দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু এই নাউনটাকে মডিফাই করছে না, সেজন্য এই গার্ডেন নাউনের সঙ্গে এই পার্টিসিপল ফ্রেজটাকে পৃথক করতে এখানে কমা ইউজ করা হয়। তাহলে তোমরা কি শিখতে পারলে? পার্টিসিপল যে নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করে তার পাশেই বসাতে হয়। এবার দেখো ড্যাংলিং পার্টিসিপলের ডেফিনিশন। ইন গ্রামার আ ড্যাংলিং পার্টিসিপল অর মিসরিলেটেড অর ইলজিক্যাল পার্টিসিপল ইজ অ্যান অ্যাডজেক্টিভ দ্যাট আনইনটেনশনালি মডিফাইজ আর রং নাউন অর প্রোনাউন। গ্রামারের ড্যাংলিং পার্টিসিপল বা মিসরিলেটেড বা ইলজিক্যাল পার্টিসিপল হলো অ্যাডজেক্টিভ যা অনিচ্ছাকৃতভাবে রং নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। ড্যাংলিং পার্টিসিপলের ক্ষেত্রে আমরা যেটা দেখি, পার্টিসিপল যে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করছে সেই নাউন বা প্রোনাউনকে না বসিয়ে অন্য কোনো নাউন বা প্রোনাউনকে ওই পার্টিসিপলের পাশে বসানো হয়। এই ধরনের পার্টিসিপলকে আমরা ড্যাংলিং পার্টিসিপল বলে থাকি। তাহলে ড্যাংলিং পার্টিসিপলকে কারেক্ট করার রুলটা কি? ড্যাংলিং পার্টিসিপলের কারেক্ট করার রুলটা হচ্ছে, পার্টিসিপল যাকে মডিফাই করে পার্টিসিপলের পাশে তাকেই বসাতে হয়। এই রুলটা শুধুমাত্র পার্টিসিপল নয়, যে কোনো ধরনের মডিফায়ারের ক্ষেত্রে প্রযোজ্য। 1 নম্বর বাক্য দেখো, বিং আ প্রাউড সান দ্য ফাদার কনগ্রাচুলেটেড হিম। একজন গর্বিত পুত্র হিসেবে বাবা তাকে অভিনন্দন জানিয়েছিল। এখানে বোঝাচ্ছে যে বাবা একজন গর্বিত পুত্র, আবার বাবাই তাকে অভিনন্দন জানিয়েছিল। সুতরাং বাক্যটা ভুল। আবার দেখো বিং আ প্রাউড সান এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো বিং প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, আর আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সেই নাউন বা প্রোনাউনকে ওই পার্টিসিপল ফ্রেজের সামনে বসাতে হবে। কিন্তু এখানে লক্ষ্য করো, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের সামনে রং সাবজেক্টকে বসানো হয়েছে। অ্যাকচুয়ালি এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই হিমকে ডেসক্রাইব করছে। সুতরাং বাক্যটা ইনকারেক্ট বাক্য। তাহলে কি করতে হবে? এই হিমকে সাবজেক্ট হিসেবে এই ফাদারের সামনে বসাতে হবে, তাহলেই কারেক্ট হবে। তাহলে দেখো এই হিম দেখো অবজেক্ট হিসেবে বসেছে। এই অবজেক্টটাকে আমরা যদি সাবজেক্টের জায়গায় বসাতে চাই তাহলে এটাকে আমাদের প্যাসিভে পরিণত করতে হবে। তাহলে দেখো কারেক্ট বাক্যটা হয়ে যাবে, বিং আ প্রাউড সান
হি ওয়াজ কনগ্রাচুলেটেড বাই হিজ ফাদার। এখানে দেখো এই পার্টিসিপল ফ্রেসের সামনে দেখো প্রপার সাবজেক্ট বসেছে। তাহলে দেখো বিং আ প্রাউড সান এটা ছিল ড্যাংলিং পার্টিসিপল ফ্রেস, যার সামনে রং সাবজেক্টকে রাখা হয়েছে। আর এটা দেখো বিং আ প্রাউড সান এটা হচ্ছে নর্মাল পার্টিসিপল ফ্রেস। ড্যাংলিং পার্টিসিপল ফ্রেসটা নর্মাল পার্টিসিপল ফ্রেসে পরিণত হলো, যার সামনে দেখো প্রপার সাবজেক্টকে রাখা হয়েছে। তার এর বাংলাটা কি হলো? একজন গর্বিত পুত্র হিসেবে সে তার বাবার দ্বারা অভিনন্দিত হয়েছিল। 2 নম্বর দেখো ওয়াকিং ইন দ্য ফিল্ড আ চাইল্ড ওয়াজ সিন লাইং ডাউন। মাঠে হাঁটতে হাঁটতে একটা শিশুকে পড়ে থাকতে দেখা গেছিল। এখানে বোঝাচ্ছে শিশুটা মাঠে হাঁটছিল, আবার ওই শিশুটাই মাঠে পড়ে থাকতে দেখা গেছিল। তাহলে দেখো এই বাক্যটা ভুল রয়েছে। ওয়াকিং ইন দ্য ফিল্ড এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটার সামনে দেখো রং নাউনকে রাখা হয়েছে। সুতরাং এই পার্টিসিপল ফ্রেজটাকে আমরা ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ বলতে পারি। তাহলে এটাকে কারেক্ট করতে গেলে আমরা কিভাবে করব? ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স আ চাইল্ড লাইং ডাউন। মাঠে হাঁটতে হাঁটতে একটা শিশুকে আমি পড়ে থাকতে দেখলাম। এখানে দেখো এই পার্টিসিপল ফ্রেজটার সামনে দেখো প্রপার সাবজেক্টকে বসানো হয়েছে। সুতরাং এটা ছিল ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ, এটা নর্মাল পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। আবার দেখো এটাকে আমরা আরেকভাবে কারেক্ট করতে পারি, এভাবে লিখতে পারি হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স আ চাইল্ড লাইং ডাউন। যখন আমি মাঠে হাঁটছিলাম আমি একটা শিশুকে পড়ে থাকতে দেখলাম। এখানে দেখো ওয়াকিংয়ের সামনে দেখো প্রপার সাবজেক্টকে রাখা হয়েছে। 3 নম্বর দেখো বিং আ ফগি ডে আই কুড নট সি দ্য রোড ক্লিয়ারলি। কুয়াশাচ্ছন্ন দিন হওয়ায় আমি রাস্তাটা ভালোভাবে দেখতে পাইনি। দেখো এখানে বোঝাচ্ছে যে আমি একটা কুয়াশাচ্ছন্ন দিন ছিলাম, আবার আমি রাস্তাটা ভালোভাবে দেখতে পাইনি। সুতরাং এই পার্টিসিপল ফ্রেজটা রং নাউনকে ডেসক্রাইব করছে। সুতরাং এটাকে যদি কারেক্ট করতে হয় তাহলে এর আগে আমাদের কোনো সাবজেক্ট বসাতে হবে। তাহলে দেখো কারেক্ট বাক্যটা হয়ে যাবে ইট বিং আ ফগি ডে আই কুড নট সি দ্য রোড ক্লিয়ারলি। তাহলে দেখো এটা ছিল ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ, আর এটা দেখো নর্মাল পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। আর এই পার্টিসিপল ফ্রেজটাকে বলা হয় অ্যাবসলিউট ফ্রেজ। অ্যাবসলিউট ফ্রেজের ওপর এই চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে। 4 নম্বর দেখো স্ট্যান্ডিং নিয়ার দ্য স্কুল আ স্কুটার হিট হিম। স্কুলের কাছে দাঁড়িয়ে একটি স্কুটার তাকে ধাক্কা দেয়। এখানে দেখো বোঝাচ্ছে স্কুটার স্কুলের সামনে দাঁড়িয়েছিল, আবার স্কুটারই তাকে ধাক্কা দিয়েছিল। সুতরাং ভুল আছে। এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা আসলে রং নাউনকে ডেসক্রাইব করছে। অ্যাকচুয়ালি এই পার্টিসিপল ফ্রেজটা এই হিমকে ডেসক্রাইব করছে। সুতরাং এটাকে আমরা বলতে পারি ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ। তাহলে এটাকে কারেক্ট করতে গেলে এই যে হিম রয়েছে এটাকে সাবজেক্ট হিসেবে এর আগে বসাতে হবে। তাহলে এটাকে আমরা এভাবে কারেক্ট করতে পারি হোয়াইল হি ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার দ্য স্কুল আর স্কুটার হিট হিম। যখন সে স্কুলের কাছে দাঁড়িয়েছিল একটা স্কুটার তাকে ধাক্কা দেয়। এখানে লক্ষ্য করো স্ট্যান্ডিংয়ের প্রপার সাবজেক্ট বসে গেল। তাহলে দেখো এটা ছিল ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ, আর এটা দেখো ক্লজে পরিণত হয়েছে। আরেকভাবে তোমরা এটাকে কারেক্ট করতে পারো, তোমরা যদি এই হিমটাকে স্কুটারের জায়গায় আনতে চাও তাহলে এটাকে প্যাসিভে পরিণত করে যাও। এভাবেও তোমরা কারেক্ট করতে পারো। 5 নম্বর দেখো বিং ডিলিজেন্ট দ্য টিচার রিওয়ার্ডেড হার। পরিশ্রমী হয় শিক্ষক তাকে পুরস্কৃত করেছিল। এখানে দেখো বোঝাচ্ছে শিক্ষকই পরিশ্রমী, আবার শিক্ষকই তাকে পুরস্কৃত করেছিল। সুতরাং ভুল আছে। এই বিং ডিলিজেন্ট এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই রং নাউনকে ডেসক্রাইব করছে। অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই হারকে ডেসক্রাইব করছে। সেই পরিশ্রমী আর তার জন্য শিক্ষক তাকে পুরস্কৃত করেছিল। তাহলে দেখো বিং ডিলিজেন্ট এটা হচ্ছে ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ। এই ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজটাকে ড্যাংলিং হওয়া থেকে বাঁচাতে গেলে আমাদের এই ড্যাংলিং পার্টিসিপলের ফ্রেজের আগে বা পরে প্রপার সাবজেক্টকে বসাতে হবে, যে সাবজেক্টকে এই পার্টিসিপল ফ্রেজটা ডিসক্রাইব করছে। তাহলে দেখো আমরা এই যদি হারকে এই টিচারের জায়গায় বসাই তাহলে কিন্তু আমরা এই ড্যাংলিং পার্টিসিপলটাকে নর্মাল পার্টিসিপল ফ্রেজে পরিণত করতে পারি। তাহলে এই যদি হারটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে যায় তাহলে প্যাসিভ করতে হবে। তাহলে হয়ে যাবে বিং ডিলিজেন্ট সি ওয়াজ রিওয়ার্ডেড বাই দ্য টিচার। পরিশ্রমী হয় সে শিক্ষকের দ্বারা পুরস্কৃত হয়েছিল। তাহলে দেখো এই পার্টিসিপলের পাশে প্রপার সাবজেক্টকে বসানো হলো। এটা ছিল ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ, যার সামনে রং সাবজেক্টকে রাখা হয়েছে। আর এটা হয়ে গেল নর্মাল পার্টিসিপল ফ্রেজ, যার সামনে প্রপার সাবজেক্টকে বসানো হয়েছে। আরেকভাবে তোমরা করতে পারো সি বিং ডিলিজেন্ট দ্য টিচার রিওয়ার্ডেড হার। দেখো পার্টিসিপল ফ্রেজের আগে সাবজেক্টকে বসানো হয়েছে। 6 নম্বর দেখো অ্যারাইভিং হোম দ্য ডোর ওয়াজ ওপেন।
বাড়িতে এসে দরজা খোলা ছিল। এখানে দেখো বোঝাচ্ছে দরজাই বাড়িতে এসেছিল। দরজা কিভাবে বাড়িতে আসবে? এই পার্টিসিপল ফ্রেজটা আসলে রং নাউনকে ডেসক্রাইব করছে। বাড়িতে কে এসেছিল সেটা উল্লেখ নেই। সুতরাং এই জায়গায় আমাদের প্রপার সাবজেক্টকে বসাতে হবে। যদি আমরা এই জায়গায় প্রপার সাবজেক্ট বসাই তাহলেই এই ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজটা নর্মাল পার্টিসিপল ফ্রেজে পরিণত হবে। তাহলে এই পার্টিসিপল ফ্রেজটাকে যদি আমরা ফিক্স করতে চাই তাহলে এভাবে করতে পারি, অ্যারাইভিং হোম আই ফাউন্ড দ্য ডোর ওপেন। এখানে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা প্রপার সাবজেক্টকে ডেসক্রাইব করছে। সুতরাং এই ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজটা নর্মাল পার্টিসিপল ফ্রেজে পরিণত হলো। বাংলাটা কি হবে? বাড়িতে এসে আমি দরজা খোলা দেখলাম। 7 নম্বর দেখো, বিং আ পুয়ার পারসন আই গেভ হিম সাম মানি। একজন গরিব ব্যক্তি হয়, আমি তাকে কিছু টাকা দিয়েছিলাম। এখানে দেখো বোঝাচ্ছে আমি একজন গরিব ব্যক্তি, আবার আমি তাকে কিছু টাকা দিয়েছিলাম। অদ্ভুত শোনাচ্ছে। এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা আসলে এই আইকে ডেসক্রাইব করছে না, এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই হিমকে ডেসক্রাইব করছে। সুতরাং এটা হচ্ছে ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ। এই ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজটাকে আমরা যদি নর্মাল পার্টিসিপল ফ্রেজে পরিণত করতে চাই তাহলে এই হিমকে সাবজেক্ট হিসেবে এই পার্টিসিপল ফ্রেজের আগে বা পরে বসাতে হবে। প্রথমে আমরা এই হিমকে সাবজেক্ট হিসেবে এই পার্টিসিপল ফ্রেজের আগে বসাবো। যেহেতু এটা অবজেক্টিভ কেসে আছে, সাবজেক্ট হিসেবে বসালে এটা সাবজেক্টিভ কেসে বসাতে হবে। বাক্যটা হয়ে যাবে, হি বিং আ পুয়ার পারসন আই গেভ হিম সাম মানি। এখানে দেখো বিং এর প্রপার সাবজেক্ট দেওয়া হয়েছে। বাংলাটা কি হবে? সে গরিব ব্যক্তি হয়, আমি তাকে কিছু টাকা দিয়েছিলাম। আবার তোমরা এই হিমকে এই আই এর জায়গায় আনতে পারো। সেক্ষেত্রে তোমাদের প্যাসিভ করতে হবে। সেক্ষেত্রে হয়ে যাবে, বিং আ পুয়ার পারসন হি ওয়াজ গিভেন সাম মানি বাই মি। দেখো ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজটা নর্মাল পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে, যার পাশে দেখো প্রপার সাবজেক্ট বসেছে। 8 নম্বর দেখো, হ্যাভিং ফিনিশড হার ডিনার আ বুক ওয়াজ রেড। ডিনার শেষ করে একটা বই পড়া হয়েছিল। এখানে দেখো হ্যাভিং ফিনিশড হার ডিনার, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আর দেখো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজের সামনে বুক নাউনকে রাখা হয়েছে। মনে হচ্ছে যেন বই তার ডিনার শেষ করেছে। অ্যাকচুয়ালি এই ডিনারটা শেষ করেছে এই হার ব্যক্তি। সুতরাং এই ব্যক্তিটাকে আমাদের এই বুকের জায়গায় আনতে হবে। তাহলে আমরা কি করব? এইভাবে আমরা ফিক্স করতে পারি, হ্যাভিং ফিনিশড হার ডিনার সি রেড আ বুক। দেখো এখানে দেখো এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজের সামনে দেখো প্রপার সাবজেক্টকে বসানো হয়েছে। তাহলে বাংলাটা কি হলো? তার ডিনার শেষ করে সে একটা বই পড়েছিল। দেখো এটা ছিল ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ, যার সামনে দেখো রং সাবজেক্টকে রাখা হয়েছে। আর এটা হয়ে গেল নর্মাল পার্টিসিপল ফ্রেজ, যার সামনে প্রপার সাবজেক্টকে বসানো হয়েছে। একই রকম এই বাক্যটা দেখো, হ্যাভিং ফিনিশড হার মিল দ্য টিভি ওয়াজ টার্নড অন। তার খাবার শেষ করে টিভিটা চালিয়েছিল। এখানে দেখো হ্যাভিং ফিনিশড হার মিল, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আর দেখো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজের সামনে রং নাউনকে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি খাবারটা শেষ করেছে এই হার ব্যক্তি। সুতরাং এই ব্যক্তিটাকে আমাদের এই টিভির জায়গায় বসাতে হবে। তাহলে আমরা বাক্যটাকে কিভাবে ফিক্স করব? হ্যাভিং ফিনিশড হার মিল সি টার্নড অন টিভি। এখানে দেখো টিভির জায়গায় সি রাখা হয়েছে। এটা প্যাসিভ ছিল, প্যাসিভটাকে অ্যাক্টিভ করা হয়েছে। তাহলে দেখো সেই তার খাবার শেষ করেছে, আবার সেই টিভি চালিয়েছিল। সুতরাং এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটার দেখো প্রপার সাবজেক্ট পাওয়া গেল। তাহলে দেখো এটা ছিল ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ, এটা নর্মাল পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। বাংলাটা কি হবে? তার খাবার শেষ করে সে টিভিটা চালালো। 10 নম্বর দেখো, interested in reading জয়ন্ত স্যারস বুক, ইউটিউব ভিডিওস ওয়ার ওয়াচড বাই হিম। জয়ন্ত স্যারের বই পড়ে আগ্রহী হয়ে ইউটিউব ভিডিওগুলো তার দ্বারা দেখা হয়েছিল। এখানে দেখো ইন্টারেস্টেড ইন রিডিং জয়ন্ত স্যারস বুক, এই পুরো অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। আর দেখো এই পাস্ট পার্টিসিপল ফ্রেজের সামনে ইউটিউব ভিডিওস এই নাউন ফ্রেজটা রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে ইউটিউব ভিডিওগুলোই যেন জয়ন্ত স্যারের বই পড়ে আগ্রহী হয়েছে। কিন্তু দেখো অ্যাকচুয়ালি আগ্রহী হয়েছে এই হিম ব্যক্তি। সুতরাং এই হিমকে আমাদের ইউটিউব ভিডিওর জায়গায় আনতে হবে। সেক্ষেত্রে আমাদের এই প্যাসিভটাকে অ্যাক্টিভে পরিণত করতে হবে। দেখো ইন্টারেস্টেড ইন রিডিং জয়ন্ত স্যারস বুক হি ওয়াচড ইউটিউব ভিডিওস। জয়ন্ত স্যারের বই পড়ে আগ্রহী হয়ে ইউটিউব ভিডিওগুলো সে দেখেছিল। এখানে দেখো এই পাস্ট পার্টিসিপল ফ্রেজের সামনে প্রপার সাবজেক্টকে বসানো হলো। সেই আগ্রহী হয়েছে জয়ন্ত স্যারের বই পড়তে। তাহলে দেখো ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজটা নর্মাল পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। 11 নম্বর দেখো, ফার্স্ট্রেটেড অ্যান্ড ডিসমেইড
দ্য ড্রাস্টিক ডিসিশন ওয়াজ টেকেন বাই হিম। হতাশ এবং মর্মাহত হয়ে কঠোর সিদ্ধান্তটি তার দ্বারা নেওয়া হয়েছিল। এখানে দেখো ফার্স্ট্রেটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, ডিসমেইড হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই দুটো পাস্ট পার্টিসিপলকে অ্যান দ্বারা যুক্ত করা হয়েছে আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ তৈরি করেছে। আর পাস্ট পার্টিসিপল ফ্রেজের সামনে দেখো দ্য ড্রাস্টিক ডিসিশন নাউন ফ্রেজ রাখা হয়েছে। মনে হচ্ছে যেন ড্রাস্টিক ডিসিশনই হতাশার মর্মাহত হয়েছে। তার মানে পাস্ট পার্টিসিপল ফ্রেজের সামনে রং সাবজেক্টকে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি হতাশার মর্মাহত হয়েছে এই হিম, সুতরাং এই হিমকে সাবজেক্ট হিসেবে এই ড্রাস্টিক ডিসিশনের পাশে বসাতে হবে। সেক্ষেত্রে আমাদের এই অংশটুকুকে প্যাসিভে পরিণত করতে হবে। কি হবে? ফার্স্ট্রেটেড অ্যান্ড ডিসমেড হি টুক দ্য ড্রাস্টিক ডিসিশন। হতাশ এবং মর্মাহত হয়ে সে কঠোর সিদ্ধান্ত নিয়েছিল। এখানে লক্ষ্য করো পাস্ট পার্টিসিপল ফ্রেজের সামনে প্রপার সাবজেক্টকে রাখা হয়েছে। পাস্ট পার্টিসিপল ফ্রেজটা এই প্রপার সাবজেক্টকে ডিসক্রাইব করছে। তাহলে দেখো এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা ড্যাংলিং পাস্ট পার্টিসিপল ফ্রেজ ছিল, আর যার সামনে দেখো রং সাবজেক্ট রাখা হয়েছে। আর এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা দেখো নর্মাল পাস্ট পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে, যার সামনে প্রপার সাবজেক্টকে রাখা হয়েছে। আরেকভাবে তোমরা এটাকে কারেক্ট করতে পারো, এভাবে লিখতে পারো অ্যাস অথবা সিন্স হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ডিসমেড দ্য ড্রাস্টিক ডিসিশন ওয়াজ টেকেন বাই হিম। যেহেতু সে হতাশ এবং মর্মাহত হয়েছিল, কঠোর সিদ্ধান্ত তার দ্বারা নেওয়া হয়েছিল। এখানে দেখো ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ডিসমেড দেখো পাস্ট পার্টিসিপল ফ্রেজের প্রপার সাবজেক্ট রয়েছে। এবার দেখো ড্যাংলিং পার্টিসিপল আর ড্যাংলিং জিরান্ডের মধ্যে পার্থক্য। বিং লেট টু ক্লাস দ্য টিচার স্কোল্ডেড হিম। ক্লাসে দেরি হওয়ায় শিক্ষক তাকে তিরস্কার করেছিল। এখানে দেখো বিং লেট টু ক্লাস এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, আর দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের সামনে সাবজেক্ট রাখা হয়েছে টিচার। মনে হচ্ছে যেন শিক্ষকই ক্লাসে দেরি করেছে, আবার শিক্ষকই তাকে তিরস্কার করেছিল। সুতরাং এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের সামনে রং সাবজেক্টকে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি ক্লাসে দেরি করেছে এই হিম ব্যক্তি। সুতরাং এই হিমকে আমরা এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের আগে আর পরে বসাতে পারি। প্রথমে আমরা আগে বসাবো, তাহলে সেক্ষেত্রে বাক্যটা হয়ে যাবে হি বিং লেট টু ক্লাস দ্য টিচার স্কোল্ডেড হিম। এখানে দেখো বিং প্রেজেন্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপলের দেখো প্রপার সাবজেক্ট রাখা হয়েছে। তাহলে দেখো এটা ছিল ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজ, আর এটা হয়ে গেল নর্মাল পার্টিসিপল ফ্রেজ। আবার তোমরা এই টিচারের জায়গায় এই হিমকে আনতে পারো। সেক্ষেত্রে এই অংশটুকুকে প্যাসিভে পরিণত করতে হবে, হয়ে যাবে বিং লেট টু ক্লাস হি ওয়াজ স্কোল্ডেড বাই দ্য টিচার। এক্ষেত্রেও দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের সামনে প্রপার সাবজেক্টকে রাখা হয়েছে। ড্যাংলিং পার্টিসিপল ফ্রেজটা নর্মাল পার্টিসিপল ফ্রেজে পরিণত হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, আফটার পাসিং দ্য এক্সাম মাই ফাদার গিফটেড মি অ্যান এক্সপেন্সিভ ওয়াচ। এখানে দেখো আফটার হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে পাসিং হচ্ছে জিরান। এই প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, আর পাসিং দ্য এক্সাম এই অংশটুকু হচ্ছে জিরান ফ্রেজ। এবারে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো জিরান্ডের আগে কোনো সাবজেক্ট দেওয়া নেই। আমরা জানি যে জিরান্ডের আগে যদি কোনো সাবজেক্ট না দেওয়া থাকে তাহলে টেকনিক্যালি মেন ক্লসের সাবজেক্টই জিরান্ডের সাবজেক্ট হয়ে যায়। এখানে দেখো মেন ক্লসের সাবজেক্ট হচ্ছে মাই ফাদার। আমরা যদি মাই ফাদারকে সাবজেক্ট রূপে এই জিরান্ডের আগে বসাই তাহলে হয়ে যাচ্ছে আফটার মাই ফাদার্স পাসিং দ্য এক্সাম। বাংলা অর্থ দাঁড়িয়ে যাচ্ছে যে আমার বাবা পরীক্ষায় পাস করার পর আমাকে একটা দামি ঘড়ি উপহার দিয়েছিল। অর্থটা ভুল দাঁড়াচ্ছে। তার মানে দেখো পাসিং দ্য এক্সাম এটা হচ্ছে ড্যাংলিং জিরান ফ্রেজ। এই ড্যাংলিং জিরান ফ্রেজটাকে আমরা যদি নর্মাল জিরান ফ্রেজে পরিণত করতে চাই তাহলে এই জিরান্ডের আগে প্রপার সাবজেক্ট বসাতে হবে। এখানে কে পরীক্ষায় পাস করেছে? এই মি। সুতরাং মিকে সাবজেক্ট রূপে এই জিরান্ডের আগে বসাতে হবে। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে আফটার মাই পাসিং দ্য এক্সাম মাই ফাদার গিফটেড মি অ্যান এক্সপেন্সিভ ওয়াচ। এখানে লক্ষ্য করো এখানে ছিল মি, কিন্তু যেহেতু জিরান্ডের আগে সাবজেক্ট রূপে বসছে তার জন্য পজিটিভ কেসে বসাতে হবে, তার জন্য এখানে মাই হলো। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হলো যে পার্টিসিপল ফ্রেজের সাবজেক্ট সাবজেক্টিভ কেসে থাকে, কিন্তু জিরান্ডের সাবজেক্ট সবসময় পজিটিভ কেসে থাকে। এবারে এই এক্সারসাইজটা তোমাদের জন্য দিলাম, তোমরা সলভ করে কমেন্ট বক্সে জানাবে। আশা করি ড্যাংলিং পার্টিসিপলের কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।